ডায়াবেটিস ধরা পড়লে বেশিরভাগ মানুষই ভাবেন লাইফ মনে হয় শেষ, কত রকমের খাওয়া দাওয়া বন্ধ, সারা জীবন ওষুধ খেয়েই কাটাতে হবে। অ্যাকচুয়াল পিকচারটা কিন্তু মোটেও এরকম নয়। লাইফ শেষ নয়, বরং একটা হেলদি লাইফের শুরু, যা আপনাকে আরো অনেক রোগের হাত থেকে রক্ষা করবে। আপনার ফাস্টিং হাই থাক, আপনার পিপি হাই থাক, বা দুটোই হাই থাক, বা HbA1c লেভেল বেশিই থাক, তাতেও কোনো সমস্যা নেই যদি আপনি আপনার ডেডিকেশন আর হার্ডওয়ার্ক কাজে লাগাতে পারেন। তাহলে কিন্তু ডায়াবেটিস অবভিয়াসলি রিভার্সেবল। অ্যাডাল্ট ডায়াবেটিস বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু নন ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস, অর্থাৎ প্যানক্রিয়াস ইনসুলিনকে সাফিসিয়েন্ট অ্যামাউন্টে প্রোডাকশন দিলেও বডির কার্যক্ষমতা থাকে না সেই ইনসুলিনকে কাজে লাগাবার। ফলে সুগার বা গ্লুকোজ লেভেল হাই হয়ে থাকে। আপনার ডায়েট, লাইফস্টাইল চেঞ্জ আর ফিজিক্যাল অ্যাক্টিভিটিকে বাড়াতে পারলে কিন্তু এটি অবভিয়াসলি রিভার্সেবল। আর এক্ষেত্রে একটা টাইম পরে কিন্তু আপনাকে আর ইনসুলিন নেওয়ার প্রয়োজন পড়বে না। এক্ষেত্রে 5টি চেঞ্জেস লাইফে প্রচন্ড পরিমাণে প্রয়োজনীয়। ফার্স্ট, অ্যাকর্ডিং টু ইয়োর বডি স্ট্রাকচার, আপনার ফিজিক্যাল ওয়ার্ক, আপনাকে ক্যালোরি, প্রোটিন আর ফাইবার ইনটেক করতে হবে। শরীরের ইন্টারনাল অর্গানগুলিকে রেস্ট দেওয়ার জন্য ইন্টারমিডিয়েট ফাস্টিং কিন্তু প্রয়োজন, তবে অবশ্যই সেটা গাইডলাইন মেনে। উইকে অ্যাটলিস্ট 150 মিনিটস আপনাকে এক্সারসাইজ, যোগা, প্রাণায়াম বা হাঁটা করতেই হবে। মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু ঘুম। 6 থেকে 7 ঘন্টা মিনিমাম সাউন্ডলেস স্লিপের প্রয়োজন আছে, এবং সেটা হতে হবে রাত্রির 11টা থেকে 6টা অবধি, কারণ এই সময় কিন্তু বডি নিজেকে রিপেয়ার মোডে রাখে। সর্বোপরি স্ট্রেস লেভেল কিন্তু কমাতেই হবে। এর থেকে বড় শত্রু আমাদের আর কিন্তু কিছু নেই।